স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, দুবাইয়ের রোদে ঘাম ঝরিয়ে গড়বেন উন্নত ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা জেল, শোষণ আর প্রতারণার গল্প। পরিবারের সচ্ছলতা ফেরাতে ভোলার দৌলত খানের মোসলেউদ্দিন প্রতিবেশী হেলাল পাটোয়ারির আল মাকদুম পার্কিং কোম্পানির মাধ্যমে 2022 সালে দুবাই যান। পরিবারের অভিযোগ, চুক্তি অনুসারে বেতন ভাতা দাবি করায় 2024 সালে মামলা দিয়ে মোসলেউদ্দিনকে কারাগারে পাঠানো হয়। হেলালে আর নাই টাকা পয়সা ওরাই নিছে, ওরাই করছে, এরাই নিকাজ। হেলালেরা নাহিদের কাছে আমরা 10 লাখ টাকা দিছি, যে বলছে আমার আব্বুরা নাকি ছুড়াইব। টাকা আল্লাহ পাই আর না পাই, আমার ছেলের সুস্থভাবে যেন আমি পাই। তবে অভিযোগ অস্বীকার দেশে থাকা হেলাল পাটোয়ারির পরিবারের। 10 লাখ টাকার কোনো বাজেটই না, 3 লক্ষ টাকা দিতে কইছে। এটা তারা মিথ্যে বলতেছে, আপনারা জানেন, ইয়া করেন, তদন্ত করেন। যুবকদের আলবালাক কারওয়াশ কোম্পানির মাধ্যমে দুবাই নিয়ে গিয়ে ভিসা পাসপোর্ট হাতিয়ে নেওয়া সহ নির্যাতনের অভিযোগ একই উপজেলার নাজিম উদ্দিনের বিরুদ্ধে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন দুবাইয়ে থাকা নাজিম। রুমের ভিতরে বন্দি আছি, ও আমাদেরকে ফাস্টফুড দিতেছে না, আমাদের থেকে টাকা দাবি করে। আমার স্যালারি চাইছি, উনি আমার মারধর করছে, আমি ক্যান্সেল চাইছি, ওনার অফিসে ডাইকা নিয়া আমার নাক ফাটাইয়া লাইছে। আমরা যদি তাদের ফাস্টফুড আটকিয়ে রাখি এবং রুমে বন্দি করে থাকি, তাহলে তারা কি করে ভিসা লাগিয়েছে, মেডিকেল করেছে, হাতের আধারে কিভাবে কাজ করে। সম্প্রতি সব হারিয়ে দেশে ফেরা 30 ভুক্তভোগী অসাধু আদম ব্যবসায়ী চক্রের বিচার, পাওনা টাকা ও দুবাইয়ে আটকে থাকাদের ভিসা পাসপোর্ট ফেরতের দাবি জানিয়ে মানববন্ধন করেন। 25 থেকে 30 জন আমরা দুবাইতে গেছিলাম নাজিমের মাধ্যমে, এক একজনের 5 লাখ 5.5 লাখ টাকা ঋণ করিয়া। যেখানে ডিউটি ছিল 8 ঘন্টা, সেখানে 16 ঘন্টা নিয়ে আমাদের ডিউটি করাইছে। প্রতারণার শিকার হলে আইনি সহায়তা পেতে যথাযথভাবে আবেদনের পরামর্শ প্রশাসনের। তো এখানে যদি কোনো প্রতারণা ঘটে থাকে, কোনো প্রতারক চক্র যদি এখানে কাজ করে থাকে, তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনব। স্থানীয়ভাবে জানা যায়, আলবালাক ও আল মাকদুম কোম্পানির মাধ্যমে ভোলার 2 শতাধিক শ্রমিক দুবাই যান। এই 2 কোম্পানির মালিক সম্পর্কে আপন ভাই। সময় সংবাদ, ভোলা।